খারাপ। শোনো, আমার একটু বউটাকে আমি অনেক ভালোবাসি। সত্য। ঠিক আছে, আখির সাথে ঝগড়া হয়েছে, আমি জানি নিয়ে আসি নাই। আর একদিনের জায়গায় 2 দিন ফোন কল দিছি, এর পর্যন্তই শেষ। এরপরে আর কোনো যোগাযোগ করার ট্রাই করি নাই, কারণ ওর ভালোবাসা ও অতটুকু পর্যন্ত অর্জন করছে। আর ওর ভালোবাসাটা কেমন অর্জন করছে আমি জাস্ট একটু বলি। ও যদি বাসা থেকে বের হয়ে যায় তো দূরের কথা, বাসা থেকে বের হয়ে যাওয়ার কথাটাও যদি মুখে আনে, এটা আমার লাশ পড়বে। আখি তিশার নখেরও যোগ্য না। বড় বউ তিশা যদি কখনো বাড়ি থেকে চলে যায়, সেদিন লাশ হয়ে যাবে আহাদ। বড় বউ তিশাকে এতটাই ভালোবাসে আহাদ। তিশার সাথে আখির কোনো তুলনাই হয় না। আখি কখনোই তিশার যোগ্য হতে পারবে না। সে এক স্বার্থলোভী মেয়ে। তিশাকে জড়িয়ে ধরে চুমু খেয়ে এমন কথাই জানালেন স্বামী আহাদ। ভিউয়ার্স, পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে অবশ্যই আপনার মতামতটি জানিয়ে দিন। আয়েশকে রেখে একবার চলে গেছিল, এক রাত থাকছে বাইরে। যে আমার আম্মু রাত 2টার সময় ওরা বাসা নিছে, আয়েশকে রেখেই চলে গেছিল। 203 তিশা আখির এক স্বামী আহাদ। সম্প্রতি ফাটল ধরেছে 203-এর সংসারে। এরপর থেকে আলোচনায় রয়েছেন তারা। এবার তাদের স্বামী আহাদ বলল, বড় বউ তিশার সাথে কারোর তুলনাই হবে না। তিশা তার পবিত্র ভালোবাসা। তিশার জায়গা কখনোই কোনোদিনও নিতে পারবে না আখি। তিশা তার জন্য অনেক কিছুই করেছে, অনেক কিছু সহ্য করেছে। তিশা কোনোদিনও তাকে ছেড়ে যাবে না, কখনোই তাকে ছেড়ে যায়নি। তিশা জানে যদি কোনোদিন ও বাড়ি থেকে চলে যায়, সেদিন আমার লাশ পড়বে। তিশাকে এত পরিমাণ ভালোবাসেন আহাদ। তিশা সতীন হয়েও সবসময় চাইতো যাতে আখিকে আমি ভালোবাসি। এই কাজ পৃথিবীতে কোনো সতীন কোনোদিনও করেনি, আর কখনোই করবে না। তিশার মন এতটাই ভালো। আখির সবকিছুতেই সমস্যা ছিল। আহাদের পরিবারের কাউকেই পছন্দ করতো না আখি। তিশার সাথে এক বাসায় থাকতে চায়নি আখি। তিশার থেকে আলাদা হয়ে অন্য ফ্ল্যাটে থাকতে চেয়েছিল সে। আখিকে পারমিশনও দিয়েছিল তিশা। সংসার আলাদা করার ষড়যন্ত্র করেছিল সে। কখনো বোঝার চেষ্টা করেনি আহাদকে। কখনোই সে স্বামীকে ভালোবাসেনি। আহাদ বলেন, তিশার জন্য যা কিছু কিনেছি আখিকেও সেটা দিয়েছি। আখিকে কখনোই বঞ্চিত করিনি। কিন্তু আখি আমাদের এমন বিপদের সময় কিভাবে চলে গেল। এখন আখিকে সবচেয়ে বেশি দরকার।